নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। ফুলকপি তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে ড্রাই রোস্ট ফুলকপি করে খাবেন, দেখবেন অপূর্ব স্বাদ হয়। রুটির সাথে তো কোনো কথাই হবে না, তাছাড়া পরোটা, লুচি, নান কিংবা পোলাও কিংবা ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। শীতের শুরুতেই টাটকা টাটকা ফ্রেশ ফুলকপি দিয়ে একবার এইভাবে ফুলকপির রোস্ট করে ফেলবেন। ড্রাই রোস্ট দারুণ সুন্দর হয়। দেখুন, ফুলকপি একটা গোটা আমি নিয়ে নিয়েছি। এরপর এই ফুলকপি থেকে ফুলকপিগুলো ছাড়িয়ে নেব। এই পেছনের দিকে যে সবুজ ডাঁটা অংশটা আছে, এটাকে কেটে বাদ দিয়ে দেবো। এটা আমি রেখে দেব পরে চচ্চড়ি করার জন্য। এই ডাঁটা দিয়ে কিন্তু চচ্চড়ি দারুণ খেতে লাগে। আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় যে এই ডাঁটা চচ্চড়ি দেখবেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের আমি একদিন এই ডাঁটা চচ্চড়ি করে দেখাবো। ফুলকপিগুলো সমস্ত এই ডাঁটা থেকে আমি কেটে নিচ্ছি, তারপরে ছোট করে টুকরো করে নেবো। আমার এই ফুলকপি রোস্ট করার জন্য ছোটো টুকরোই রাখবে, তাই সমস্ত ফুলকপিগুলো ডাঁটা থেকে ছাড়িয়ে নিলাম। এরপর দেখুন, এই অবশিষ্ট ফুলকপির ডাঁটাগুলো রেখে দেবো চচ্চড়ি করার জন্য। এখনকার সময় কোনো অংশই কিন্তু ফেলে দেওয়া চলবে না। দেখুন, এই ডাঁটাগুলো আমি রেখে দিচ্ছি। ফুলকপিগুলো এবার ছোট করে টুকরো করে নেবো। দেখুন, এই বড় সাইজ থেকে আমি ছোট করে টুকরো করে দেখাচ্ছি ঠিক কেমন পরিমাণ সাইজটা থাকবে। দেখুন, সমস্ত ফুলকপিগুলো ছোট করে টুকরো করে নিচ্ছি। ঠিক এই রকম ছোট ছোট সাইজের কিন্তু আমার ফুলকপি লাগবে। খুব বেশি বড় টুকরো হলে ভেতরে মশলা যাবে না, তাতে পরে স্বাদটা ভালো লাগবে না। দেখুন, সমস্ত ফুলকপিগুলো ছোট করে টুকরো করে নিলাম। ব্যাস, সমস্ত ফুলকপিটা আমি ছোট করে টুকরো করে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে সমস্ত ফুলকপিগুলো কেটে ছোট টুকরো করে নিয়েছি। এবার সমস্ত ফুলকপিগুলো গ্যাসে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেব। তাতে পরে ফুলকপির মধ্যে কিন্তু সার দেওয়া থাকে, সেই সারটা প্লাস ফুলকপির মধ্যে যদি ছোট ছোট কোনো পোকা থাকে, সেগুলো কিন্তু খুব ভালো মতো বেরিয়ে যাবে আর খানিকটা হাফ বয়েলও হয়ে যাবে। সমস্ত ফুলকপিগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-3-এর জন্য। মিনিট 2-3 হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে 50% সেদ্ধ হয়ে যাবে। তাছাড়া লবণটাও খুব সুন্দরভাবে ফুলকপির মধ্যে চলে যাবে। দেখুন, মিনিট 3-4 মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, তারপরেই ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে সমস্ত ফুলকপিগুলো ফুটে গেছে, প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। সমস্ত ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ফুলকপি কিন্তু আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে ড্রাই রোস্ট করে খাবেন, সত্যি দেখবেন অসম্ভব সুন্দর স্বাদ হয়। সমস্ত ফুলকপিগুলো আমি কড়া থেকে তুলে নিলাম। এরপর একটা গুঁড়ো মশলা তৈরি করে নেবো। তার জন্য এখানে লাগবে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা। আমি এটা ড্রাই রোস্ট করে নেবো, মানে শুকনো কড়াইতে হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখুন, হালকা করে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরেই দেখবেন একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে। সেই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবো। আপনাদের কাছে যদি ভাজা মশলা থাকে সেটাও দিতে পারেন। দেখুন, বেশ সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর ঠান্ডা করে একটা মিক্সির জারে আমি দিয়ে সমস্তটা গুঁড়ো করে নেব। এদিকে ফুলকপিটাও কিন্তু বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আর ড্রাই রোস্টের জন্য ভাজা মশলাও একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার রান্না করার পালা। রান্না করার আগে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য একটি বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই। আমার এখানে টেবিল চামচে আমি 2 চামচ টক দই দিচ্ছি। আপনাদের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। যদি টক কম খান সেক্ষেত্রে অল্প পরিমাণে দেবেন। তাছাড়া ফুলকপির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা দইটা ব্যবহার করবেন। দই খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিলাম। এরপর দিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝালটা অতি অবশ্যই পরিমাণ মতো বুঝে দেবেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কালার এসে গেছে। এরপর এর মধ্যে
দিয়ে দেব আগে থেকে হাফ বয়েল করে রাখা ফুলকপিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সমস্ত ফুলকপিগুলো ব্যাটারটার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত ফুলকপির গায়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। দেখুন একটা স্পুনের সাহায্যে খুব সুন্দরভাবে নিচ থেকে ব্যাটারগুলো তুলে তুলে আমি ফুলকপির মধ্যে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপির মধ্যে সমস্ত ব্যাটারটা মেশানো হয়ে গেছে। এবার রান্না করার পালা। দেখুন কত সুন্দর কালার এসেছে, সব কিছু একসাথে বেশ সুন্দরভাবে মিশে গেছে। আপনারা যদি চান এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য অ্যাড করতে পারেন, তাহলে কালারটা আরও দুর্দান্ত আসে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল। সাদা তেলটা বেশ ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেবো ফোড়ন। এখানে ফোড়নে দেবো সামান্য পরিমাণে জিরে। সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম। জিরেটা বেশ সুন্দর মতো লালচে রং ধরে এলে আগে থেকে কোট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দিলাম। দেখুন সমস্ত ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাস হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেবো। ঢাকা দিয়ে আমি মিনিট 2-3 রেখে দিয়েছিলাম। তারপরে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে ফুলকপিটা রান্না হচ্ছে। বেশ সুন্দর করে কিন্তু নিচের পোর্শনটা রং ধরে এসেছে। এইভাবে মিনিট 2-3 ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। 2 মিনিট ঢাকা দেবো, আবার ঢাকা খুলে ফুলকপিটা উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে দেবো মিনিট 2-এর জন্য। এইভাবে রান্না করতে করতে দেখবেন কত সুন্দরভাবে সমস্ত ফুলকপিটা সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর লালচে রঙও ধরে আসবে। দেখুন কত সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। জাস্ট অসাধারণ হয় এই ফুলকপি রান্নাটা। একটা সাইড কিন্তু লালচে রং ধরে আসছে। ড্রাই রোস্ট যেহেতু শুকনো এটা, তাই একটু ড্রাই হবে। বেশ সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিলাম। দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে এসেছে। একদম কিন্তু শেষের পথে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ভাজা মশলা যেটা আমি তৈরি করেছিলাম। গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কা হালকা করে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রাখা। দেখুন ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আরও মিনিট 2-3-এর জন্য। তাহলে সমস্ত ফ্লেভারটা সমস্ত ফুলকপির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে। দেখুন ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। কত সুন্দরভাবে কালার চলে এসেছে। একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে আজকে আমার রেসিপি ফুলকপি ড্রাই রোস্ট। গ্যাস বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরেই গরম গরম পরিবেশন করে দেবো ফুলকপি ড্রাই রোস্ট। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। আর যদি কড়াইশুঁটি বা মটরশুঁটি থাকে সেক্ষেত্রে কড়াইশুঁটি আর মটরশুঁটিটা একটু আগে থেকে কিন্তু দিয়ে দেবেন, তাতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। একদম গরম গরম পরিবেশন করে দিলাম ফুলকপি ড্রাই রোস্ট বা শুখা ফুলকপি। এইরকম শুখা ফুলকপি বা ফুলকপি ড্রাই রোস্ট রুটি, পরোটা, লুচি, নান সবের সাথে দারুণ লাগে। আজকে আমার এই ফুলকপি ড্রাই রোস্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।